আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকেও আমরা একটা ডব্লিউএইচ ওয়ার্ড বা কোয়েশ্চেন ওয়ার্ড নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ওস। অনেকে এটাকে হোস উচ্চারণ করে। আমি বারবারে বলে আসছি যে বাংলায় হ উচ্চারণ হবে না, ওস ওস উচ্চারণ হবে, ঠিক আছে। এখন প্রথম আমরা জানব এই শব্দটার অর্থ কি কি রয়েছে। যেমন এটা মূলত অর্থ বহন করে কার অথবা কারা। এই অর্থগুলো বেশিরভাগ ইউজ করা হয়, তবে কার বা কারা এই বাংলা অর্থগুলো দিয়ে কি প্রকাশ পাচ্ছে দেখি, একটু বলো তো দেখি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এই কার বা কারা এগুলো দিয়ে মূলত অধিকার বোঝাচ্ছে। কি ধরনের অধিকার? যে মালিকানা অধিকার। যে কোনো ব্যক্তিও হতে পারে অথবা বস্তুও হতে পারে। যেমন ছেলেটা কার, তো সেক্ষেত্রে আমরা কি বলি? অবশ্যই ওজ দিয়ে প্রশ্ন করি। অথবা কলমটা কার, কলমটা একটা বস্তু, ছেলেটা কিন্তু একটা ব্যক্তি। তো তার মানে বস্তু এবং ব্যক্তি দুই ক্ষেত্রে কি হয়, এই ওজ শব্দটা ব্যবহার করা হয়। এটা গেল আমাদের অর্থ এবং কোন ক্ষেত্রে ইউজ করা হবে। যেমন ইউজ টু আস্ক অ্যাবাউট পসেশন, তার মানে পসেশন শব্দটা বোঝাচ্ছে অধিকার বা মালিকানা। আমরা একটু আগে আলোচনা করেছি যে অধিকার এবং মালিকানা বোঝাতে এই ওস শব্দটা কি হয়, ব্যবহার করা হয়, যার অর্থ কার এবং কারা। কার এবং কারা দিয়েও প্রকাশ পায় যে হ্যাঁ এটা দিয়ে কি বোঝাচ্ছে, কোন ব্যক্তি বস্তুর মালিকানা বোঝাচ্ছে। ওকে, এখন প্র্যাকটিক্যাল আমরা সেন্টেন্সে দেখি। যেমন প্রথম যে বাক্যটা রয়েছে এখানে আরেকটু একটা কথা বলে দিই, না বললে নয়। এটা এই ওস শব্দটা দিয়ে কি সবসময় কি কার বা কারা বুঝাবে? না, এটা দিয়ে অনেক সময় যারা বুঝাবে, যার অথবা যারা। যে কি রকম, চলো আমরা প্র্যাকটিক্যাল দেখি এখানে। যেমন এখানে লেখা আছে ওস কিস আর অন দ্য টেবল, ওস কিস আর অন দ্য টেবল। এই যে একটা সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, আমরা যেটাকে বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিতরে, এই সেন্টেন্সটার ভিতরে কোনো ব্যক্তিকে কি দেখা যাচ্ছে? কোনো ব্যক্তির নাম আছে বা প্রনাউন কোনো আছে? নেই। তার মানে ব্যক্তিটা উজ্জ্বল আছে, দেখা যাচ্ছে না, কিন্তু মনে মনে ধারণা করছি যে এখানে একজন ব্যক্তি রয়েছে। যদি ব্যক্তি যদি না থাকতো তাহলে কি আমি কাউকে জিজ্ঞেস করতে পারতাম যে টেবিলটার উপরে চাবিগুলো কার? জিজ্ঞেস করতে পারতাম না। তার মানে ব্যক্তির কথা উল্লেখ না থাকলেও সেখানে একজন ব্যক্তি মনে মনে থাকে। ওকে, এখন এখানে অর্থটা কি প্রকাশ পাচ্ছে? প্রকাশ পাচ্ছে এটা যে এই টেবিলের উপরে চাবিগুলো কার, মানে কিসগুলো কার, চাবিগুলো কার। এই যে ওস শব্দটা দ্বারা মূলত বোঝানো হয়েছে কার। ওকে, কার বোঝানো হয়েছে। এখন এই শেষে যে প্রশ্নবোধক চিহ্ন আছে, যার কারণে এটা প্রশ্নবোধক বাক্য হয়েছে। যদি প্রশ্নবোধক চিহ্ন না থেকে যদি শুধু একটা ফুল স্টপ থাকতো, তখন অর্থটা হতো ওস কিস আর অন দ্য টেবল। এভাবে প্রশ্ন করতাম, প্রশ্ন করার ধরনটাও পাল্টে যেত, ঠিক আছে। যেটা সাধারণ কথা মতো হয়ে যেত, প্রশ্ন করার মতো নয়। এখন অর্থ হবে যে টেবলের উপরে চাবিগুলো যার, টেবলের উপরে চাবিগুলো যার, কিন্তু কার আর অর্থ হবে না। কেন? কারণ এখানে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিইনি, দিয়েছে শুধু ফুল স্টপ। এই সেক্ষেত্রে এই যার অর্থটা প্রকাশ পেয়েছে। আর যদি প্লুরাল হয়, প্লুরালের ক্ষেত্রে অবশ্যই যারা শব্দটা ব্যবহার করতে হয়, আর সিঙ্গুলারের ক্ষেত্রে যার শব্দটা ব্যবহার করতে হয়। এটা এখন এখানে আরো একটা কথা বলে রাখি তোমাদেরকে। যেমন দুটো স্বাধীন বাক্য, দুটো স্বাধীন বাক্যকে যখন একটা সেন্টেন্সে রূপান্তর করব, তখন মাঝখানে এই ওস শব্দটা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে। অর্থাৎ দুটো সেন্টেন্সকে যোগ করা হয়েছে এই ওস শব্দটা দ্বারা, সেক্ষেত্রেও কিন্তু এই ওস শব্দটা ব্যবহার করবে। আর তখন তখন যার কিংবা যারা অর্থটা প্রকাশ পাবে, কিন্তু কার কিংবা কারা অর্থ প্রকাশ পাবে না। কার কিংবা কারা অর্থ প্রকাশ পাবে শুধুমাত্র প্রশ্ন করার ক্ষেত্রে।
শেষে যদি প্রশ্ন করতে হয় প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং প্রথমে ওজ শব্দটা থাকবে। ক্লিয়ার? আরেকটা সেন্টেন্স দেখি, যেমন ওজ ফোন ইজ রিঙ্গিং। এখানে প্রশ্ন করা হয়েছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যে কার ফোনটি বাজতেছে, কার ফোনটি বাজতেছে। এই যে কার ফোনটি বাজতেছে, এই কার শব্দটার ক্ষেত্রে বাংলা যখন কার বলবো এটা একটা অধিকার বোঝাচ্ছে। ফোনটা তো আমার না, যে কারো কোনো ব্যক্তির হতে পারে। কার ফোন বাজতেছে, কার কল আসছে আমরা বলি না, তো সেক্ষেত্রে ব্যক্তিকেই বোঝাচ্ছে এবং অধিকার বোঝাচ্ছে, নিশ্চয় তার কল, এটা আমার কল না। ওকে, এরপরে তৃতীয় সেন্টেন্স, ওজ কার ইজ পার্কড আউটসাইড। ওজ কার ইজ পার্কড আউটসাইড, শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যে কারটা কার, যেটা কিনা আউটসাইড অর্থাৎ পার্কিং এর আউটসাইডে কি করা হলো, পার্ক করা হলো। যেখানে পার্কিং করার কথা সেখানে না করে আউটসাইড পার্কিং এ পার্কিং করা হলো কারটা। ঠিক আছে? এই যে ওজ কার, এখানে এই কারটি বস্তুর ক্ষেত্রে নির্দেশ করা হচ্ছে এবং সেটা একটা মালিকানা বোঝাচ্ছে যে কারটা কার। তার মানে মালিকানা বোঝাতে ওজ শব্দটা কি করা হয়, বোঝানো হয়। তো এখানে যদি প্রশ্নবোধক চিহ্ন যদি না দিই, শুধু ফুল স্টপ দিই, তখন হবে আউটসাইড পার্কিং এ কারটা যার। ঠিক আছে? ওকে, এভাবে কিন্তু মূলত ওজের ব্যবহারটা করা হয়। এইভাবে প্র্যাকটিক্যাল অনেক ধরনের সেন্টেন্স রয়েছে যেখানে তুমি ওজের ব্যবহার পাবে কোনো জায়গায় যার বা যারা, কার বা কারা অর্থে ব্যবহার হয়েছে। তো যার বা যারা কোথায় হবে আর কার বা কারা কোথায় হবে সেটা আমি আলোচনা করেছি। এরপরও যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় প্লিজ কমেন্টসে জানাবে। আর আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে, ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ, এ নামে একটা ফেসবুকে গ্রুপ রয়েছে, ওখানে তোমরা জয়েন হতে পারো। গ্রুপে জয়েন হলে তোমরা যদি এই ক্লাসগুলোর পিডিএফ চাও অবশ্যই আমরা তোমাদেরকে ফ্রিতে পিডিএফগুলো দিয়ে দিব। ঠিক আছে? এছাড়াও যদি কোনো গ্রামাটিক্যাল কোনো বিষয়ে যদি তোমাদের বা একাডেমিক পর্যায়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু নিতে চাও আমাদের কাছ থেকে, অবশ্যই গ্রুপে জয়েন করে বলবে, আমরা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব। আজকে এ পর্যন্ত। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। খোদা হাফেজ।